বন্ধুরা, আজ শ্রাবণী অমাবস্যার দিন। যদি আপনারা এই চৌমুখ প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন একটি স্থানে, মা কালীর অপের শক্তিতে আপনার ঘরে থাকা সর্ব নেগেটিভিটি এবং ঘরের মধ্যে জমে থাকা নানা রকমের বাস্তু দোষ দূর হবে। সাথে বন্ধুরা, এই প্রদীপের এতটাই তেজ ও পাওয়ার রয়েছে যা আপনার ঘরের কোণে কোণে থাকা যত রকমের নেগেটিভিটি, যার প্রভাবে ঘর সংসারে বিনা কারণে একে অপরের ঝামেলা লেগে যাবা, একই সংসারে একই পরিবারের সদস্য একে অপরকে না সহ্য করতে পারা, স্বামী স্ত্রীর মধ্যে বিনা কারণে লড়াই ও ঝগড়া লেগে যাবা, সাথে ঘরের মধ্যে সবসময় গা ছমছম ও নেগেটিভ প্রভাব হয়। এর প্রধান কারণই হলো আপনার ঘরে নানা রকম নেগেটিভিটির বাসা করেছে। সাথে বাস্তু দোষও দূর করবে এই একটি উপায়। ভক্তবৃন্দ, বলা হয় যে মা কালী কলিযুগের জাগ্রত দেবী। এই কলিযুগের যত অশুভ শক্তি এবং নানা রকম নেগেটিভ প্রভাব যা আপনার সংসারকে পুড়িয়ে ছারখার করছে, তাকে দমন করে। মায়ের শক্তি অপার, যা যত রকমের কালো জাদু টোটকা ও উপায় দ্বারা আপনার গোপন শত্রু আপনার সর্বনাশ করছে, তার প্রভাব দূর হবে। সাথে আপনার গোপন শত্রুরা যারা নানা রকমের প্রভাব দ্বারা আপনার অর্থনৈতিক পথ থেকে বাধা, বা আপনার উপরে নজর দোষ বা ঘরের বাচ্চা নজর দোষ লেগেছে, বা কোনো কারণে কেউ আপনার ভালো জিনিসটা দেখতে পাচ্ছে না, আপনার হওয়া কাজ হচ্ছে না, তাহলে এই ক্রিয়াটির দ্বারা সর্ব কাজ হবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছে প্রচুর সুন্দরভাবে নিজের জীবনযাপন চালানোর জন্য নানাভাবে পরিশ্রম করছে, কিন্তু সে তার পরিশ্রমের সঠিক ফলটি পাচ্ছে না, কারণ তার নেগেটিভিটি প্রভাবের যে তেজ তাকে সর্বদাই অশুভ প্রভাবে নিয়ে যাচ্ছে, বা তার উন্নতির পথে বাধা তৈরি করে রেখেছে। এর জন্য আপনাকে কি করণীয় সেটি অবশ্যই জানবেন। আজ অমাবস্যা, বিশেষ করে এই অমাবস্যাটা শ্রাবণী অমাবস্যা। এই শ্রাবণী অমাবস্যার প্রভাব অনেকটা, এটি শ্রাবণ মাসেই পড়ে, এবং এই শ্রাবণ মাসে বিশেষ করে অমাবস্যাটি অতি শক্তিশালী এক অমাবস্যা। এর শক্তি অপার। এই দিন ঠিক সন্ধ্যা নাগাদ আপনাকে করতে হবে এই একটি কার্য। তার আগে ছোট্ট একটি অনুরোধ করব বন্ধুরা, সম্পূর্ণরূপে ভিডিও তথ্যটি দেখবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে, এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে ও শিখতে পারলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে মায়ের নামে অবশ্যই জয় মা কালীর জয়, জয় মা তারা অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, বিশেষ করে এই শ্রাবণী অমাবস্যার দিন সন্ধ্যা বেলায় আপনাকে করতে হবে তিনটি ক্রিয়া। সর্বপ্রথম আপনাদের ঘরের সদর দরজায় গঙ্গার জল ছিটিয়ে দিতে হবে, এবং তার সঙ্গে আপনাকে তুলসী তলায় একটি প্রদীপ প্রজ্বলিত করতে হবে, এবং আপনার সারা ঘরে ধুনো দেখাতে হবে। ধুনোর প্রভাব অনেকটাই বেশি, এবং এই ধুনোর মধ্যে কিছু সামগ্রিক আপনাকে দিতে হবে। সর্বপ্রথমে আপনি একটা প্লেটে বা থালার মধ্যে সামগ্রিকগুলো সাজিয়ে নিতে পারেন। সর্বপ্রথম আপনাকে দিতে হবে 3টে লং। লং জ্যোতিষ শাস্ত্র সাথে সাথে টোটকা উপায় মহাক্রিয়া কাজ করে থাকে। লং পূজা পাঠে মুখ শুদ্ধির জন্য পানের সাথে দেবদেবীকে অর্পণ করা হয়ে থাকে। লং এর প্রভাব খুবই, কিন্তু তার মুখে তখন ফুল রয়েছে, ফুলযুক্ত লবঙ্গ, গোটা ভালো নিখুঁত লবঙ্গ, সেটি কার্যকারী হবে। এর জন্য আপনাকে 3টি বা 5টি লবঙ্গ নিয়ে নেবেন কিছু কর্পূর, নেবেন ধুনো ও ছোবড়া, সাথে নিয়ে নিতে পারেন গুগল, যদি থাকে, যদি না থাকে এটি আপনারা ক্রয় করে রাখতে পারেন যে কোনো ভান্ডার দোকানে, বা যে কোনো অনলাইন জায়গা থেকে আপনারা এটি খুবই স্বল্প মূল্যে কিনে রাখতে পারেন। এটির পাওয়ার খুব। সাথে এর মধ্যে আপনারা 3টি তেজপাতা সহ মা মহাকালীর সামনে জ্বালিয়ে মায়ের আরতি করবেন। তারপরে এই ধুনোটি সারা ঘর বাড়ি এবং আপনার ঘরের ছাদ, যেখানে যেখানে রুম আছে, সব দিকে এই ধুনোটি দেখাবেন। এই ধুনোটি মা কালীর নাম নিয়ে জয় মা তারা, জয় মা তারা করে করে দেবেন। মা তারার আশীর্বাদে আপনার ঘর থেকে নেগেটিভিটির প্রভাব সঙ্গে সঙ্গে দূর হবে। এরপর আপনাকে নিয়ে নিতে হবে একটি মাটির প্রদীপ।
হ্যাঁ বন্ধুরা, মাটির প্রদীপ না হয় তাহলে আপনারা কাঁসার প্রদীপ নেবেন, কিন্তু ভুল করেও স্টিলের কোনো প্রদীপ নেওয়া যাবে না। মাটির প্রদীপের মধ্যে আপনাকে তুলো দিয়ে, গেঞ্জি যে সলতের দোকানে কিনতে পাওয়া যায় সেটি নিলে হবে না, তুলোযুক্ত সলতে আপনাকে নিয়ে নিতে হবে, বা তুলোর সলতে আপনি ঘরেই তৈরি করে নেবেন। তুলোযুক্ত সলতে আপনাকে সর্ষের তেলের মধ্যে ভালোভাবে চারদিকে 4টে মুখ করে সর্ষের তেল ভরে দিতে হবে। তেলের পরিমাণ একটু বেশি দেবেন, প্রদীপটি একটু বড়ই নেবেন যাতে এটি একটু বেশি সময় ধরে জ্বলে। এটি যতক্ষণ বেশি সময় ধরে জ্বলবে এটি আপনার ঘরের জন্য মঙ্গল। এরপরে আপনারা সন্ধেবেলায় ধুনোর বাতি দেওয়ার পর মা কালীর সামনে এই প্রদীপটি জ্বালাবেন। প্রদীপটি জ্বালানোর পর ফুলযুক্ত একটি লবঙ্গ, হলুদ সর্ষে কিছু দানা এবং তার মধ্যে আপনাকে দিতে হবে একটি কালো গোলমরিচ এবং কিছু কর্পূরের গুঁড়ো বা সামান্য একটু ছোট্ট কর্পূরের ডালা। ব্যাস, এটি হয়ে যাবার পর প্রদীপের মধ্যে আপনারা 3টে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। প্রদীপের যে গায়ে সেখানে 3টে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। এই প্রদীপটি নিয়ে মা কালীর আরতি করবেন। মাকে প্রার্থনা করবেন এই প্রদীপের দ্বারা আপনার ঘরে বাস্তু দোষ, নেগেটিভিটি, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, রোগ ব্যাধি যেন নাশ হয়। মায়ের আশীর্বাদে আপনার ঘরের বাস্তু মজবুত হোক, আপনার উপরে থাকা গোপন শত্রু নানা রকম বাধা ক্রিয়া দ্বারা আপনার সর্বনাশ করছে সেগুলি যেন কেটে যায়, সাথে আপনাদের জীবন সাথীর সাথে ভালোভাবে জীবনযাপন হোক এবং ঘরের বাচ্চারা সর্বদা হাসি খুশি সুস্থ সবল থাকুক। এই বলে মায়ের আরতি করবেন সন্ধ্যাবেলা। প্রত্যেক হিন্দু সনাতন ঘরে আশা করি মা মহাকালীর ছবি রয়েছে। মা কালীর কোনো না কোনো রূপের ছবি থাকেই। যদি না থেকে থাকে আপনারা মনে মনে মায়ের নাম নিয়ে বাবা মহাদেবেরও বা মা দুর্গারও আরতি করে নিতে পারেন। এরপর এটি নিয়ে গিয়ে আপনার ঘরের ঈশান কোণে বা বাড়ির সদর দরজায় এটি ভেতর দিকে করে আপনাকে এমন ভাবে রাখতে হবে, ঠিক সদর দরজার যে মেন পোর্টটা রয়েছে তার উপরে আপনাকে রাখতে হবে প্রদীপটি। এটি 4 মুখ প্রদীপ হবে। তাহলে আপনি প্রদীপটি যখন রাখবেন তখন পূর্ব দিকে মুখ করেই প্রদীপটি রাখবেন এবং প্রদীপের মুখ চারদিকে দিয়েই জ্বলবে, উত্তর, দক্ষিণ এবং পূর্ব, পশ্চিম এইভাবেই কিন্তু ওটি জ্বলবে। এরপরে আপনি কিন্তু ওর মধ্যে যে প্রদীপটি রাখবেন সেই প্রদীপের নিচে অবশ্যই আসন বিরাজমান করবেন। সেটি ফুল হতে পারে, সর্ষের দানা হতে পারে, এছাড়া তার নিচে আপনারা পান পাতাও রাখতে পারেন। বিনা আসনে প্রদীপটি রাখবেন না, এতে প্রদীপের কোনো কাজ হবে না। এরপর প্রদীপটি রাখার পর আপনারা সেই প্রদীপের দিকে আর তাকানোর কোনো দরকার নেই, আপনারা চলে যাবেন। প্রদীপটি যতক্ষণ জ্বলছে জ্বলতে দেবেন। প্রদীপের সলতে একটু মোটা করে দেবেন যাতে প্রদীপটি খুব ভালোভাবে জ্বলে, হাওয়া বাতাসে না নিভে যায়। প্রদীপটি ঈশান কোণে রাখলে অতি ভালো। প্রদীপটি সদর দরজায় রাখলে আরো ভালো। আপনার ঘরে সব রকম যে বাধা সেগুলি দূর হবে। এবং বন্ধুরা, এটি সদর দরজায় রাখলে বিশেষ করে অমাবস্যার দিন অনেকেই নানা রকম গোপন শত্রুরা জাদু ও টোনা টোটকা করে থাকে। এছাড়া অশুভ শক্তির পাওয়ার অনেক বাড়ে যারা সদর দরজা দিয়ে প্রবেশ করার চেষ্টা করে। এটি যদি সদর দরজায় থাকে তাহলে তারা প্রবেশ করতে পারবে না। সাথে অনেকে ফ্ল্যাটে থেকে থাকেন, সদর দরজার বাইরে এটি হয়তো রাখতে পারবেন না, তারা ঈশান কোণে বা দরজার ভেতর দিকে করে আপনার ঘরে রাখতে পারেন। বন্ধুরা, সর্বপ্রথম এই ক্রিয়াটি করার খুবই দরকার। প্রতিটি বিশেষ করে বাস্তু দোষ দূর করার জন্য প্রতিটি হিন্দু সনাতন ঘরে প্রতি অমাবস্যায় এই ক্রিয়াটি যদি আপনি করতে পারেন, এতে আপনার ঘরে টুকটাক যা বিপদ আপদ আছে সব কেটে যাবে। সাথে এই দিন মাকে 3টি বেল্লপত্র এবং লাল জবার মালা অবশ্যই অর্পণ করবেন। বন্ধুরা, এই দিন এই ক্রিয়াটি করার পর রাতে যখন শুতে যাবেন, শোয়ার আগে আপনাকে আরেকটি বিশেষ ক্রিয়া করতে হবে। যদি ঘরে আর্থিক উন্নতি 1 মাসের মধ্যেই বাড়াতে চান, সাথে নেগেটিভ প্রভাব কাটাতে চান, সাথে আপনার ঘরে সর্ববাধা দূর করতে চান, রাতে শুতে যাবার আগে আপনারা দোকান থেকে আগে থেকে সর্ষে কিনে রাখবেন, হলুদ সর্ষে। রাতে শুতে যাবার আগে আপনাদের বাড়ির বাথরুম ছেড়ে সব ঘরে, সব রুমে আপনারা ওই সর্ষেটি কোনায় কোনায় ছিটিয়ে দেবেন, মানে বিশেষ করে ছড়িয়ে দেবেন, অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দেবেন।
ছড়িয়ে দিয়ে রাতে শুয়ে পড়বেন। সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁট দিয়ে ওগুলি ঘরের বাইরে, আপনার ঘরের বাইরে মানে একদমই ঘরের বাইরে, বাস্তুর মধ্যে না পড়ে, আপনার ঘরের যে বাস্তু রয়েছে, জায়গাটি রয়েছে তার আন্ডারে না, ঘরের বাস্তুর বাইরে এই সর্ষেটি ফেলে আসলে এতে আপনি খুব ভালো ফল পাবেন। আশা করি বন্ধুরা আজকের ভিডিও তথ্য থেকে আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি কিভাবে ক্রিয়াগুলি করলে আপনারা কি লাভ পাবেন। এরপর আপনারা অবশ্যই আশা করি এই ক্রিয়াটি করবেন এবং করার সময় কোনো রকম অসুবিধা হবে না। ভিডিওর তথ্যটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা কালী, জয় মা তারা অবশ্যই লিখবেন। অবশ্যই মা কালীর জন্য একটি জবা ফুল কমেন্ট করে দিয়ে যাবেন। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা, উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা তারা, জয় মা কালী।